স্কয়ার এবং হচ্ছে কি J3 স্কয়ার, রাইট? ঠিক আছে, তাহলে এখন আমি তো দেখো J1 এবং J2 এর বদলে J প্লাস মাইনাসটা ইউজ করছি। তো এখন J প্লাস মাইনাস এবং J3 দ্বারা এটাকে তোমরা লিখো, যে লিখো এখানে এটা হবে হচ্ছে কি J প্লাস J মাইনাস প্লাস হচ্ছে J মাইনাস J প্লাস, এটা গেল হচ্ছে কি এই পার্টের জন্য J1 স্কয়ার J2 এর জন্য, আর J3 স্কয়ারটা থেকে গেল, ঠিক আছে? সো এটুকু আমাদের দরকার। সো J স্কয়ারটা আমরা অলরেডি একই রকম এখন আসলে হচ্ছে কি স্টার্ট ফ্রম সাম স্টেট, এই স্টেট থেকে তুমি উপরের দিকে উঠছো। সো উপরের দিকে উঠতে থাকো যখন, আমাদের এই হিলবার্ট স্পেসটা ফাইনাইট নাকি ইনফাইনাইট? ফাইনাইট। তাহলে বেসিক্যালি J প্লাস যেটা আছে সেটা কি একটা স্টেট, মনে করে তোমার এই স্টেটটা ছিল, মনে করে জিরো স্টেট, যেটা এটা থেকে উপরে তুলছে 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 তুলছে। যদি ফাইনাইট স্টেট হয়ে থাকে তাহলে সে অবভিয়াসলি একটা ম্যাক্সিমাম স্টেট পর্যন্ত তুলবে, এর উপরে সে আর তুলতে পারবে না, তাই না? যদি ইনফাইনাইট হতো তাহলে সে একেবারে, যেমন হারমোনিক অসিলেটরের যে এই ড্যাগার, সেটা কিন্তু কোনো আপার লিমিট নেই, সেটা কিন্তু তুলেই যাচ্ছে, তার লোয়ার লিমিট আছে কারণ তার একটা গ্রাউন্ড স্টেট আছে বলে। ওকে, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যেহেতু ফাইনাইট স্টেট, এটা ফাইনাইট হিলবার্ট স্পেস, দ্যাট মিন্স J প্লাস এর একটা অবভিয়াসলি একটা হাইয়েস্ট স্টেট পর্যন্ত সে নিয়ে যাবে, তারপরে তার পক্ষে আর তোলা সম্ভব হবে না। সেটাকে মনে করো তোমরা নাম দাও M ম্যাক্সিমাম, such that যে জিনিসটা হবে M maximum এর জন্য আমি corresponding স্টেটটা কি পাবো, J এবং M max, রাইট? এবং M max এর প্রপার্টিটা এইরকম, যখন J প্লাস যখন J এবং M max এর উপরে কাজ করবে, তখন যেহেতু আর উপরে তুলতে পারবে না, আবার নিচেও নিয়ে যেতে পারছে না, তাহলে এক্স্যাক্টলি 0 হয়ে যায়। তো সিমিলারলি আরেকটা জিনিস একই রকমই আমরা আর্গুমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে যদি এখানে 0 থাকে, যেই মাইনাস তো অবভিয়াসলি এটাকে নিচের দিকে নামাচ্ছে, তাই না? -1 -2 -3 এরকম করে যাচ্ছে। 0টা কোনটা 0? ওই যে J max, খেয়াল করে দেখো J max J প্লাস এর কাজ কি, মনে করো এই স্টেটে J প্লাস কাজ করেছে, সো এটাকে রেইজ করেছে, আর রেইজ করতে পারছে না, সেটা আবার নামাতেও পারে না। ওই স্টেজে থাকবে। হ্যাঁ, ওই স্টেজে ও তুমি বলতে চাইছো ওই স্টেটে, এটা খেয়াল করে দেখো, ইটস নট JZ, এটা কিন্তু J প্লাস। সো এটা J প্লাস কিন্তু তার আইগেন স্টেট না, কিন্তু 0 টেক্সট আমার 0 স্টেজে নিয়ে যাবে না 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 না, 0 স্টেটে নিয়ে যাচ্ছে না। বেসিক্যালি কাইন্ড অফ লাইক তোমরা ওই যে A ড্যাগার A দিয়ে যখন 0 এর উপরে কাজ করলে স্টেট এনিহিলেট হয়ে যায় না, বেসিক্যালি ইউ আর এনিহিলেটিং দ্যাট স্টেট, আর তুমি মানে উপরে তুলতে পারবে না, সো ইউ আর এনিহিলেটিং দ্যাট স্টেট, ঠিক আছে? ও না, আমি হ্যাঁ এটা বলতেই পারো যে কেন এটা তো থাকতেই পারে, তো হতেই পারে, তাই না? বেসিক্যালি ইউ নো সামথিং, আই মিন basically there are states actually, ওই স্টেটটা আমরা এটা স্যার ডেফিনিশনটা কিভাবে দিচ্ছি স্যার, এটা আমার ম্যাক্সিমাম maximum state এর ডেফিনিশনটা আসছে হচ্ছে because of finiteness of your Hilbert space. Finiteness of the Hilbert space থেকে তুমি আর্গুমেন্টটা দিচ্ছ যে you need to have now highest একটা আইগেন ভ্যালু পর্যন্ত, because your মানে Hilbert space যেটা, it's যেহেতু এটা ফাইনাইট, so it must have a maximum eigenvalue, minimum eigenvalue, তাই না? তো maximum eigenvalue যদি J plus দিয়ে কাজ করে, it can go up, it has to annihilate that state, এই কারণে annihilate করে দিচ্ছে। এখন কিছু স্টেট তুমি, এটা ঠিক এরকম না, কিছু স্টেট তুমি তৈরি করতে পারো এগুলো থেকে তৈরি করলে বেসিক্যালি যে জিনিসটা হবে এটার জন্য হবে না, সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য হয়, সেটা হচ্ছে A, মনে করো এটা Z স্টেট, এটা Z পরে বলবো না, এটা অ্যাকচুয়ালি Z দিবে, Z অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে কি এলিমেন্ট অফ C। সো এরকম কিছু স্টেট, এগুলোকে বলা হয় হচ্ছে কি কোহেরেন্ট স্টেট। ওকে, সো কোহেরেন্ট স্টেট তুমি তৈরি করতে পারো। এটা খেয়াল করে দেখো, এই স্টেটের উপরে যখন কাজ করছে, ইটস নট এনিহিলেটিং, এটা কিন্তু এই এনিহিলেশনের কিন্তু অনেকটা আইগেন স্টেট হিসেবে কাজ করছে। স্যার এই তো হারমোনিক হ্যাঁ, এটা তো ম্যাক্সিমাম না এর কিন্তু খেয়াল করে দেখো, এটা কিন্তু হারমিশিয়ান না,
ওটা কেমন মাপতেছি না কেন যে যে স্টেপটা কেমন মানে মাসা কমপ্লেক্স এটা কমপ্লেক্স নাম্বার। এটা অ্যাকচুয়ালি এই কারণেই এটা এই স্টেটটা তৈরি হবে হচ্ছে কি বেসিক্যালি এই স্টেটটা তৈরি হয় সর্ট অফ লাইক তুমি যখন সাম ওভার অল n স্টেট আছে না n goes to 0 থেকে ইনফিনিটি এই স্টেট যখন এন্ড দেন হচ্ছে গিয়ে 1 বাই সর্ট অফ ফ্যাক্টোরিয়াল n এটা এবং হচ্ছে গিয়ে and it starts from মনে করো হচ্ছে গিয়ে a dagger of n okay এটা just সো বেসিক্যালি হচ্ছে কি এরকম স্টেটের সুপারপজিশন যখন করছো ওই স্টেটই অ্যাকচুয়ালি হচ্ছে কি বেসিক্যালি যে এর মধ্যে হিসেবে কাজ করে n goes to infinity রাইট সো এখন তুমি এই স্টেটের উপরে যদি এটা হিট করো দেখো মানে বেসিক্যালি মানে স্টেটটা আসলে আবার থেকে যায় দুটো কমপ্লেক্স নাম্বার সরি এই কমপ্লেক্স নাম্বার দেখেন z টু দি পাওয়ার n এটাই এই কমপ্লেক্স নাম্বারের সাথে যখন এইভাবে করছো এটা তখন এইভাবে আসে So এটা হচ্ছে জাস্ট এ সাইড নোট সাইড রিমার্ক যে কোহেরেন্ট স্টেটের সো বেসিক্যালি এটা যদি তোমার মনে করে একটা স্টেট ছিল জিরো স্টেট এবং যে 0 m ইকুয়ালস টু 0 ভ্যালুর জন্য তো obviously ফাইনাইটনেস হলে একটা ম্যাক্সিমাম আইগেন ভ্যালু থাকবে এবং মিনিমাম আইগেন ভ্যালু থাকবে ওকে সো এটাই হচ্ছে কি আমার ফাইনাইটনেস তাহলে যেই মাইনাসের জন্য এক্স্যাক্টলি একই রকম মিন থাকবে সাচ দ্যাট তার করেসপন্ডিং m মিনিমাম হবে যেন যেই মাইনাস যখন যেই m মিনে হিট করবে সেটা অ্যাকচুয়ালি 0 দিয়ে দিবে সো এবং এটার উপর বেস করে সো আমাদের এখন দরকার হচ্ছে যে বেসড অন দিস টু থিংস we want to find out আমাদের যেটা বের করতে চাই সেটা হচ্ছে c প্লাস এবং jm যেটা আছে এই ফ্যাক্টরটা কি এবং c মাইনাস jm এই ফ্যাক্টরটা কি সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে সো এটা আমরা আগামী ক্লাসে এন তো স্যার এখানে এনার্জি আইগেনস্টেট এই যে কোনটা স্যার কোহেরেন্ট স্টেটের হ্যাঁ এটা তো আমরা স্যার এনার্জি আইগেনস্টেট মাপতেছি না ওই যে এ অ্যাপ্লাই করতে এনার্জি আইগেনস্টেট করে মাপতেছি হ্যাঁ ওটা তো স্যার রিয়েল নাম্বার না মানে ওকে জিনিসটা হচ্ছে বেসিক্যালি খেয়াল করে দেখো এটা তো আমি লিখেছি দিস ইজ এই যে z যেটা উইথ এটা উইথ কমপ্লেক্স নাম্বার এটা তো এনার্জি আইগেন স্টেট না তো সব এনার্জি আইগেন স্টেটের একটা নির্দিষ্ট সুপারপজিশন কিন্তু এই স্টেটটা তৈরি করে এটা কি দিতে এনার্জি আইগেনস্টেট আমরা সুপারপজিশন করে এনার্জি বা অন্য কিছু কি এনার্জি স্যার একটা সামথিং বলে অন্য কিছু না এটার ওকে আই আন্ডারস্ট্যান্ড এই স্টেট যেটা আছে না সো বেসিক্যালি এই স্টেটের এনার্জি মাপতে হলে ইউ অ্যাপ্লাই হ্যামিল্টনিয়ান অন দিস স্টেট ওকে হ্যামিল্টনিয়ান অ্যাপ্লাই করলে এখানে কি হবে সামেটটা আসবে না দ্যাট গিভস ইউ দ্যাট নাম্বার বুঝতে পেরেছো দ্যাট গিভস ইউ দ্যাট নাম্বার ঠিক আছে ক্লিয়ার হয়েছে আর কারো কোনো প্রশ্ন আছে তোমরা এই হোমওয়ার্কগুলো করবে আর তোমাদের হচ্ছে আগামীকালকে ক্লাস আছে আমার সাথে তাই না